সবচেয়ে বড় বিভ্রান্তি যেটা আছে সেটা কিয়ামত কবে হবে, তাই না? নারী পুরুষের মধ্যে একদল বক্তা তার দিন রাত 24 ঘন্টা তাদের বক্তব্য এমনটাই মানুষকে ভয় দেখানো। খারিজিদের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষকে শুধু ভয় দেখানো। তার মানে অমুক দিন কিয়ামত হচ্ছে, কিয়ামতের দিন তারিখ নির্ধারণ করে দিয়ে মানুষকে একটা দিকে ধাবিত করে দেওয়া, এটা উচিত না। যেহেতু ইসলাম নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট তারিখের কোনো গণ্ডি দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বর্ণনা নাই। এখন এটাকে আমাদের গবেষণা করে খুঁজে বের করা অনেক বেশি প্রয়োজন। কথা বুঝেন না কেন? নাকি আপনাদের আবেগী মনে হচ্ছে যদি দিনটা জানতে পারতাম তার আগে তওবা করতাম? নাকি বিষয়টা কি এতটাই সহজ? পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে তখন কি তওবা করার সুযোগ আছে? তওবা করার সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য আপনি আশা করে থাকলেও লাভ নাই, বরং আল্লাহর কাছে পানা চাইতে হবে ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর যদি কোনো ইমানদার মুমিন বেঁচে থাকে তার উপরে তো কিয়ামত হবে না, এজন্য আপনার আমার ভয়ের আশঙ্কা নাই। কথা বুঝতে পেরেছেন? কেন? ঈমান হৃদয়ে, অর্থাৎ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, বিশেষ করে ঈমানে মুজমালের যে 6টি বিষয় মৌলিকভাবে আছে, ঈমানে মুফাসসালের যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমাদের জানা থাকে এবং সেগুলোর উপরে যদি আমরা ইয়াকিন থাকি, অর্থাৎ ঈমান যতদিন পর্যন্ত আছে যদি একজন ব্যক্তি বেঁচে থাকে তার উপরে কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য এটার দিন তারিখ সময় নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। যারা এগুলা করে আপনাদের কাছে তারা ভাইরাল বা আপনাদের কাছে তারা অনেক বড়, কিন্তু ইসলাম এদেরকে ভ্যালুলেস বলেছে। কেন? কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল যেটার প্রয়োজন মনে করে নাই, সাহাবায়ে কেরাম যেটার প্রয়োজন মনে করে নাই, সেটা আমরা গবেষণা করে খুঁজে বের করার দরকার আছে। রাসূলের চাইতে বেশি পরহেজগারিতা দেখানো দরকার আছে? রাসূলের চাইতে বেশি আল্লাহওয়ালা ভাব দেখানো দরকার আছে? নাই। এই জন্য শুধুমাত্র জানতে হবে যে কিয়ামত হবে, সেই দিনটা অনেক বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে। সেই দিনে যাওয়ার আগে আমরা কতটুকু সতর্ক হতে পারলাম? তবে এই কিয়ামত যে হবে, কিয়ামত নিকটবর্তী সময়ে, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময়ে কিছু আলামত আছে, যে আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেগুলা জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং মিলানোর চেষ্টা করতে হবে। আমরা একটু আজকে মিলাবো যে কিয়ামতের দিন তারিখ তো আমরা নির্ধারণ করতে পারি না, যেহেতু আমাদের রাসূল বলে নাই, আল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ নাই। এজন্য আমরা দিন তারিখ খুঁজে বের করার পিছনে সময় নষ্ট না করে বরং কি কি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, অর্থাৎ কতগুলো আলামত হয়ে গিয়েছে আর কতগুলো বাকি আছে, আমরা সেগুলো একটু সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। প্রথম নম্বর কিয়ামতের আলামত, সেটা হলো কিয়ামতের যতগুলি আলামত, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হওয়ার যতগুলি মুহূর্ত বা আলামত আছে, তার মধ্যে অন্যতম একটা আলামত বা মুহূর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগমন আর কিয়ামত এরকম 2 আঙ্গুলের ন্যায়। তো পার হয়ে গিয়েছে কত বছর? 1450 বছর পার হয়ে গিয়েছে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ নবুয়াতের সমাপ্তি, রাসূলের মারা যাওয়ার মাধ্যমে কিসের সমাপ্তি বলেন তো? রাসূল মারা যাওয়ার পরে ওহী আসার কোনো সম্ভাবনা আছে?